গেছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ একটি সোনার দেশ। আমরা জানি এই দেশ একটি উর্বর ভূমি। এই দেশের মানুষ কিন্তু সভ্য, কিন্তু এই আওয়ামী লীগ নামের এই ফ্যাসিবাদ বারবার কিন্তু এই মাটিকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আওয়ামী লীগ নামেই ভারতের প্রেতাত্মা। আমরা এটা আগেই বুঝেছি, আমরা এখনো বুঝি। কিন্তু যারা এই ভারতের প্রেতাত্মাকে যারা সহযোগিতা করবে, আগামীতেও তাদেরকেও আওয়ামী লীগের ন্যায় বাংলাদেশ থেকে চিরতরে মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। ছাত্র জনতা যেহেতু জাগ্রত হয়েছে, 18 সালে যেহেতু ছাত্র জনতা এই কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে যেহেতু আন্দোলন সংগ্রাম করতে শিখেছে, অতএব এই বাংলার তরুণ সমাজকে আর দাবিয়ে রাখা যাবে না। বাংলার তরুণদেরকে যে নেতৃত্ব দিয়েছে বিবি নুরুল হক নূর, সেই পটুয়াখালী থেকে উঠে এসে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে যেহেতু বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ হয়ে উঠেছে, অতএব বিবি নূরকে ফেলে রেখে আমরা যেতে পারি না। অতএব জেলখানে থাকা সত্ত্বেও বিবি নূর বলেছিল 90% পতন হয়ে গেছে, আপনারা 10% ধাক্কা দেন। সেই কথা কিন্তু বাংলাদেশের সকল স্তরের মানুষ কিন্তু সেই কথা রেখেছে। অতএব বিবি নূর যেহেতু একটি দল গঠন করছে, গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের মার্কা টাক মার্কা। আমিও কিন্তু টাঙ্গাইল সদরের আসন থেকে আমি একজন প্রত্যাশিত টাক মার্কার প্রার্থী, এবং তার আমি প্রচারণা শুরু করে দিয়েছি। আগামীতে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি, সেই লক্ষ্যে কাজ করছি ইনশাআল্লাহ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।